রাজশাহী কলেজ বাংলাদেশের উচ্চতর শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম একটি। দুবলহাটির রাজা রায়বাহাদুর হরলাল রায় এর আর্থিক সহায়তায় রাজশাহী শহরে 1873 সালে রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজকে ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ মনে করা হয়। অবিভক্ত বাংলার এই অঞ্চলে রাজশাহী কলেজ ছিল প্রথম প্রতিষ্ঠান যেখানে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ানো হতো। এখন আমরা দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের সামনে। রাজশাহী কলেজের গেটের পাশেই একটি শিল্পকর্ম রয়েছে, যেখানে আমাদের গ্রামীণ জীবনের চিরাচরিত রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি জাল দিয়ে মাছ ধরা, নৌকা ভ্রমণ, গ্রামীণ পরিবেশের যেসব বিশাল জাল দিয়ে মাছ ধরা, এছাড়াও গ্রামীণ গরু, মাছ, গ্রামের পরিবেশে বাচ্চাদের খেলাধুলা, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে এই চিত্রকর্মের ভিতরে। আপনারা দেখতে পাবেন রাজশাহীর বিখ্যাত স্থানগুলির চিত্রকর্ম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেমন বাঘা মসজিদ,
রাজবাড়ি, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এছাড়াও শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির মাজার, এছাড়াও আরও অনেক বিখ্যাত স্থানসমূহের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজ মিলনায়তন। এইখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, কলেজের বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে সম্পন্ন করা হয়। ভিতরে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, বসার জায়গাও আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজের শহীদ মিনার, যার পাশে আছে পলাশ ফুলের একটি গাছ। অনেক সুন্দর এখানকার শহীদ মিনার। চত্বরটি পলাশ ফুলে ছেয়ে গেছে, মনোরম একটি পরিবেশ। এই কলেজের আরেকটি সুন্দর দিক হচ্ছে অনেক জায়গায় পড়াশোনা করার জন্য সুন্দর বেদি বানানো আছে, এখানে বসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী কলেজের গ্যারেজটি হাজী মোহাম্মদ মহসিন ভবনের পিছনে। হাজী মোহাম্মদ মহসিন বিল্ডিংয়ে আছে রাজশাহী কলেজ এইচএসসি স্টুডেন্ট এর অ্যালামনাই অফিস। এরপরে আছে রোভার ডেনের অফিস এবং উত্তর দিকে আছে শারীরিক শিক্ষা বিভাগ অর্থাৎ জিম, যেখানে ছাত্ররা জিম করতে পারে।
রাজশাহী কলেজের আইকনিক প্লেসগুলোর মধ্যে একটি হচ্ছে এখানকার পদ্মপুকুর। এখানে অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে বসার জন্য অনেক সুন্দর জায়গা করা আছে। ছাত্রছাত্রীরা বসে পড়াশোনা করতে পারে অথবা ছাত্রছাত্রীরা বসে আড্ডা দিতে পারে। এই পুকুরের চারিপাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমরা একটি ফুটে থাকা পদ্ম ফুল পেয়েছি অবশেষে। পদ্ম পুকুরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন জায়গায় ডাস্টবিন করে দেওয়া আছে, এবং পরিবেশ অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার। রাজশাহী কলেজের প্রত্যেকটি গাছেই এর স্থানীয় নাম এবং বৈজ্ঞানিক নাম লেখা আছে, যে বিষয়টি খুবই সুন্দর। এবং এই গাছগুলো বিরল হয়ে যাওয়া গাছ, এগুলো সংরক্ষণ করছে রাজশাহী কলেজ। এটি একটি অসাধারণ উদ্যোগ। হচ্ছে রাজশাহী কলেজের পেন্সিল কর্নার। গাছ বাঁচলে বাঁচবে প্রাণ, চলুন রাখি অবদান, এই স্লোগানে তারা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি শহীদ HM কামরুজ্জামান ভবনের সামনে। এখানে আছে ডিপার্টমেন্ট অফ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এবং ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক।
রাজশাহী কলেজের বিভিন্ন জায়গায় এরকম কবিতা ও সচেতনতামূলক বাণী তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার প্রতিপাদ্য বিষয় হলো খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। এই পর্যায়ে আমরা চলে এসেছি রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সামনে। ইংরেজি বিভাগের পাশেই রয়েছে কেন্দ্রীয় মসজিদ। এখানে রাজশাহী কলেজের ছাত্রছাত্রীরা নামাজ পড়তে পারে। পর্যায়ে আমরা চলে এসেছি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সামনে। এইখানে কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব রয়েছে এবং ভাষা প্রশিক্ষণ ল্যাবও রয়েছে। এখানে কম্পিউটার শেখার জন্য একটি খুব ভালো চমৎকার ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই পর্যায়ে আমরা চলে এসেছি রাজশাহী কলেজের একটি দেয়ালিকার সামনে, যেটা টেরাকোটার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এখানে রাজশাহী কলেজের ইতিহাস তুলে ধরা হয়েছে। রাজশাহী কলেজের তৎকালীন অঙ্গ প্রতিষ্ঠানসমূহ নাম তুলে ধরা হয়েছে। এখানে তৎকালীন যারা অবদান রেখেছেন কলেজ প্রতিষ্ঠার সময় তাদের নাম চিরস্মরণীয় করে রাখার জন্য এখানে খোদাই করে লিখে রাখা হয়েছে। এছাড়াও রাজশাহী কলেজের অর্জনসমূহ এখানে তুলে ধরা হয়েছে। এটি উদ্বোধন করেন জনাব AHM কামরুজ্জামান লিটন, রাজশাহীর মেয়র। এটি নির্মাণকাল হচ্ছে ডিসেম্বর 2020। এই টেরাকোটাটিতে তৎকালীন 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আপামর জনসাধারণের আন্দোলনে অংশগ্রহণ তুলে ধরা হয়েছে। এছাড়াও জাতীয় 4 নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেসব আত্মত্যাগ তা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই পর্যায়ে আমরা চলে এসেছি কলা ভবনের সামনে। 19
এখন আমরা এসেছি রজনীকান্ত সেন মঞ্চের সামনে। এখানে বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করা হয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। বিভিন্ন জায়গার মতো এখানেও রয়েছে কবি কাজী নজরুল ইসলামের কবিতার কিছু চরণ। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। রাজশাহী কলেজটি আসলে অনেক সুন্দর এবং গাছগুলোর নিচে পড়াশোনা করার জায়গা রয়েছে বসে, এবং আড্ডা দেওয়ারও জায়গা রয়েছে। খুব সুন্দর করে চারিদিক সাজানো হয়েছে পরিপাটি এবং অনেক সুন্দর, আপনার চোখ জুড়াবে দেখলেই। পর্যায়ে আমরা চলে এসেছি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সামনে। এইখানে কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব রয়েছে এবং ভাষা প্রশিক্ষণ ল্যাবও রয়েছে। এখানে কম্পিউটার শেখার জন্য একটি খুব ভালো চমৎকার ব্যবস্থা তৈরি করা হয়েছে। ফুলার ভবনে আছে ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, সংস্কৃত বিভাগ, বাংলা বিভাগ, দর্শন বিভাগ, আরবি ও ইসলামিক স্টাডিজ। বিল্ডিংয়ে রয়েছে ইতিহাস বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। এর ঠিক উল্টা পাশেই রাজশাহী কলেজের খেলার মাঠ। আমরা চলে এসেছি প্রথম বিজ্ঞান ভবনের সামনে। রাজশাহী কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এভাবে, যাতে তারা তৃষ্ণা নিবারণ করতে পারে। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে। রাজশাহী কলেজের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সমস্যা সমাধানে আছে এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র। এছাড়াও বিভিন্ন ধরনের রক্তের গ্রুপের রক্ত পাওয়ার জন্য এখানে আছে বাঁধন। এছাড়াও রাজশাহী কলেজে ছাত্রদের খাওয়া দাওয়ার জন্য শহীদ দুলাল ক্যান্টিন রয়েছে। এখানে স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায়। আমরা এই ক্যান্টিন থেকে পুরি এবং কেক নিয়ে নিলাম খাবার জন্য। এই পর্যায়ে আমরা রাজশাহী কলেজের একজন ছাত্রের সাথে কথা বলবো, জেনে নিব তার অভিজ্ঞতা সম্পর্কে। শুভ সকাল, আমার নাম শাহরিয়ান বুলবুল। আমি মনোবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করি, অনার্স ফোর্থ ইয়ার। আমি 2018 সালে এই রাজশাহী কলেজে ভর্তি হই। তারপর থেকে আজ আমি ফোর্থ ইয়ারে পড়ি। আমার দীর্ঘ 4-5 বছরের চলা। আলহামদুলিল্লাহ, এই কলেজে আসার পর থেকে আমার নিজস্ব অনেকভাবেই আমার ভালো লাগছে। এই কলেজের পরিবেশ, শিক্ষার
একটা দিক দিয়ে এই কলেজ অনেক সুন্দর, শান্তশিষ্ট একটা পরিবেশ। তারপরেও এই কলেজের সৌন্দর্য সব দিক দিয়েই ভালো। এই কলেজের আমাদের স্যার, আমাদের অধ্যক্ষ মহোদয়, তারা অনেক দক্ষ, যার ফলে আমাদের শিক্ষকগণ অনেক দক্ষ, যার ফলে আমাদের এই কলেজ অনেক উন্নত। আমাদের এই কলেজ সব দিক দিয়ে এগিয়ে আছে এবং সৌন্দর্যের দিক দিয়ে এগিয়ে আছে। আমি এই কলেজে ভর্তি হওয়ার পর থেকে আমি আমার নিজের দিক দিয়েও অনেক উন্নত, সব দিক দিয়ে আমি একটু কাজ করতে সমস্যা নেই, আপনি সময় নিতে পারেন, আমি কেটে দিব নি হয়েছে। আমাদের এই কলেজ পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা দিক দিয়ে অনেক এগিয়ে আছে। আমাদের ক্লাব এই কলেজে অনেক ক্লাব আছে, যেরকম আমাদের রাজশাহী কলেজে মনোবিজ্ঞান বিভাগে আমাদের একটা ক্লাব আছে, পিসিআরসি ক্লাব। এটাও আমাদের 4 বছরের পথ চলায়, এটাও আমাদের অনেক ভালোভাবে কাজে লাগে। এছাড়াও আমাদের এই কলেজে অনেক ক্লাব আছে, যেরকম বিএনসিসি, ওভার স্কাউট, তারপরে বাঁধন, এরকম অনেক কিছুই আছে আমাদের কলেজে। সব মিলে মানুষের ভালো কাজে এই ক্লাবগুলো খুব ভালোভাবেই আসে। তারপরে আমাদের পড়াশোনার দিক দিয়ে আমাদের এই কলেজ বাংলাদেশে অনেক এগিয়ে আছে, প্রথমতম স্থান সেই কলেজ। আমাদের সাবেক অধ্যক্ষ মহোদয়, তিনিও আমাদের এই কলেজে খুব সুন্দরভাবে কার্যক্রম করেছে। তার প্রচেষ্টায় আজকে আমাদের কলেজ অনেক এগিয়ে আছে। এই কলেজে খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টার ডিপার্টমেন্ট খেলা হচ্ছে মার্কেটিং এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যে, এবং মাঠে অনেক দর্শকও আছে, খেলা উৎসুক হয়ে তারা দেখতেছে। এই পর্যায়ে খেলা দেখতে দেখতে আমরা আরেকটি রাজশাহী কলেজের ভাইয়ের সাথে তার অভিজ্ঞতার কথা শুনবো। আমি শাহেদ ইমরান, সমাজকর্ম ডিপার্টমেন্ট 2022-23 সেশন, অনার্স প্রথম বর্ষ। তো আমি রাজশাহী কলেজ সম্পর্কে অনেক কিছুই শুনেছি আগে, এই কলেজে ভর্তি হওয়ার আগে। শুনছি যে এই কলেজের এরিয়া অনেক বড় বা এই কলেজটা পড়াশোনার মানের দিক থেকে অনেক ভালো। তো পরে আমি যখন এই কলেজে ভর্তি হই তখন দেখি যে আসলেই, যখন নিয়মিত ক্লাস করা শুরু করি তখন দেখি যে হ্যাঁ, স্যাররা আমাদের প্রতি অনেক আন্তরিক। তারা আমাদেরকে মানে নিজেদের সন্তানের মতো গাইড করে, কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়। প্রতিদিন ক্লাস করতে হয় আমাদের, এটা আমাদের একটা বেনিফিট। এতে স্যারদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে, প্লাস ডিপার্টমেন্টের সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তো রাজশাহী কলেজে পড়াশোনার মান তো এটা আগে সবাই জানে যে এটা অনেক ভালো। এই বছরও রাজশাহী কলেজ ন্যাশনালে প্রথম হয়েছে, র্যাঙ্কিংয়ে প্রথম। তো এইটা হচ্ছে আমাদের জন্য গর্বের বিষয়। আর রাজশাহী কলেজের এরিয়াটার মতো একটা মানে একটা বিশ্ববিদ্যালয় থেকে কম না অবশ্য। তো এইখানে আড্ডা দেওয়ার অনেক জায়গা আছে, আর কলেজটা অনেক মনোরম সুন্দর, একটা বড় একটা ফিল্ড আছে, এখানে খেলাধুলা করা যায়। ছাত্রদের জন্য খুবই সুন্দর একটা ক্যান্টিন আছে ভালো। দেন হচ্ছে কেউ যদি অসুস্থ হয় সেখানটা হেলথ কেয়ারও আছে। তো সব মিলে রাজশাহী কলেজ আমার কাছে অনেক ভালো একটা পরিবেশ, আর এটা আমি খুব এনজয় করি এখানে এসে। মানে আমার আক্ষেপ নাই যে আমি কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে পারি নাই, ইউনিভার্সিটির ভাইবসটা আমি রাজশাহী কলেজে এসে পাইছি। তো ধন্যবাদ রাজশাহী কলেজকে, ধন্যবাদ। মানে মারাত্মক সুন্দর একটা ইন্টারভিউ। এটি হলো রক্তকাঞ্চন ফুলের গাছ। রক্তকাঞ্চন ফুলগুলো এখানে অসাধারণ সুন্দর লাগতেছে দেখতে, এবং অসাধারণ একটি পরিবেশ তৈরি করেছে, খুবই সুন্দর। এই ফুল গাছের নিচ দিয়ে আপনার হেঁটে যেতে দারুণ লাগবে, এবং ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতেছে। পড়াশোনার জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। পাশে ফুল গাছ, আলো বাতাস, খোলামেলা জায়গার মধ্যে ছাত্ররা পড়াশোনা করতেছে।
ললিত এবং সমাজ বিজ্ঞান বিভাগের তৈরি অধিনায়ক এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ললিত বিভাগের খেলাতে বিশ্বাগত করছি, সমাজ বিজ্ঞান বিভাগের খেলাতে বিশ্বাগত করছি। তোমরা দলীয় অধিনায়ক এখানে চলে আসো, সে একটু দয়া করে যাও, ব্যবস্থা করে নিব। দর্শকরা কিছুটা নিয়মান আমি খেয়াল করছি কি হয়েছে হয় কোন দিকে যায়। এই পর্যায়ে আমরা এসেছি স্থলপদ্ম গাছটির সামনে। স্থলপদ্মর ফুলগুলো অনেক সুন্দর এবং অনেক আনকমন পিঙ্ক কালার, যেটা অনেকের পছন্দ। এছাড়া আমরা এখন দেখব তমাল গাছ, গার্লিক টাইম এবং একটি ঘুঘু পাখির ঘোরাঘুরি। এখন আমরা দেখতে পাচ্ছি গার্লিক ডাইন গাছ। এটিও হারিয়ে যাওয়া গাছগুলোর মধ্যে একটি। এখানে যেসব গাছ সংরক্ষণ করা হয়েছে অধিকাংশই বিরল প্রজাতির গাছ। এবং সমাজ বিজ্ঞান বিভাগের এখানে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গণিত বিভাগের চূড়ান্ত দৃষ্টি আকর্ষণ করছে, তোকে কোথায় আমরা এখন যে গাছটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নীলমণি লতা। এর ফুলগুলো অনেক সুন্দর, বেগুনি রঙের। গাছটির দেখতেও খুব সুন্দর। এই সবুজ সুন্দর গাছগুলো দেখে মনে পড়ে যায় জীবনানন্দ দাশের সেই কবিতা, আজ তারা কৈশব। আজ তারা কৈশব, ওখানে হিজল গাছ ছিল এক পুকুরের জলে। বহুদিন মুখ দেখে গেছে তার, তারপর কি যে তার মনে হলো কবে। কখন সে ঝরে গেল, কখন ফুরালো, আহা চলে গেল কবে যে নীরবে। তাও আর জানি না কো, ঠোঁট ভাঙা দাঁড় কাক ওই বেলগাছটির তলে। রোজ ভোরে দেখা দিত অন্য সব কাক আর শালিকের হৃষ্ট কোলাহলে। তারে আর দেখি না কো, কতদিন দেখি নাই। সে আমার ছেলেবেলা হবে। জানালার কাছে এক বোলতার চাক ছিল, হৃদয়ের গভীর উৎসবে। খেলা করে গেছে তারা কতদিন, ফড়িং কীটের দিন যতদিন চলে। তাহারা নিকটে ছিল রোদের আনন্দে মেতে, অন্ধকারে শান্ত ঘুম খুঁজে। বহুদিন কাছে ছিল অনেক কুকুর, আজ
পথে ঘাটে নড়াচড়া করে। তবুও আধারে ঢের মৃত কুকুরের মুখ, মৃত বিড়ালের ছায়া ভাসে। কোথায় গিয়েছে তারা? ওই দূর আকাশের নীল লাল তারার ভিতরে, অথবা মাটির বুকে মাটি হয়ে আছে শুধু, ঘাস হয়ে আছে শুধু ঘাসে। শুধালাম, উত্তর দিল না কেউ, উদাসীন অসীম আকাশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে পেজটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।